সাথে ব্যাপারটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। আমি যখন একবার টেক আপ করেছি তখন তো পানির মতো সমাধান হয়ে যাবে এটা। তুমি আগে আমাকে বলো যে তুমি যে মেয়েটাকে পছন্দ করো, মেয়েটাকে জানে? পছন্দ না। Style feature, next level, well done, side by side, free. ভালোবাসে। ভালোবাসে? কথার মাঝখানে কথা বললে কিন্তু আমি কথা বলবো না। আরে হিটলু ভাই আপনি বলেন তো, আবিরটা খালি ফালতু কথা বলে। হ্যাঁ সাজু বলো, মেয়েটা কি জানে? না। ও তুমি তাহলে ওসলার সদস্য। ওসলা? এটা কি জিনিস হিটলু ভাই? ওসলা? ওসলা ওয়ান সাইডেড লাভার্স অ্যাসোসিয়েশন। তুমি তো দেখছি কিচ্ছু জানো না। সাজু আমি চিন্তা করে দেখলাম তোমাদের দুজনের মাঝে আসলে একটা গ্যাপ আছে, এবং এটা মেটাতে পারে কি জানো? চিঠি। কিন্তু ওর তো মোবাইল আছে। মোবাইল? ও মোবাইল, আরে মোবাইল দিয়ে কোনো সিরিয়াস কাজ হয় কি? মোবাইল হচ্ছে একটা যান্ত্রিক বিষয়, আর প্রেম হচ্ছে একটা অন্যরকম বিষয়। আর চিঠি, চিঠির এক একটি শব্দ হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে সোজা তার বুকে গেঁথে কবুতরের মতো পাখনা মেলে দেবে। আরে প্রেম হচ্ছে তিমি মাছের মতো সমুদ্রের বুকে এই ভেসে উঠছে, এই ডুবে যাচ্ছে। তিমি মাছ? হ্যাঁ, কেন তিমি মাছ দেখোনি কখনো? ও হ্যাঁ সাজু, তোমাকে যা বলছিলাম, তোমাকে মেয়েটার কাছে একটা জম্পেশ চিঠি লিখতে হবে। আর এই চিঠি লেখা হবে আমাদের প্রকল্পের প্রথম কাজ। কত মানুষ আছে পৃথিবীতে শুধুমাত্র প্রপার যোগাযোগের অভাবে তাদের কাছে ভালোবাসা এসেও ধরা দিচ্ছে না। ভালোবাসাহীন মরুভূমিতে তারা হাই হোসেন বলে ঘুরে বেড়াচ্ছে। তোমরা এদেরকে আমার কাছে নিয়ে আসবে, আমি এদের চিঠি লিখে দেবো। আর এই এক একটা চিঠি হবে এক একটা পারমাণবিক বোমা। তবে হ্যাঁ, আমরা এই প্রেমপত্র লেখার জন্য ফিস নেব। ফিস ফুড ফর ওয়ার্ক আর কি। তোমার টেনশনের কোনো কারণ নেই, কারণ তোমাকে ফিস দিতে হচ্ছে না। তুমি হচ্ছে আমাদের প্রকল্পের প্রথম প্রজেক্ট। তুমি শুধু আমাদের চিঠি লেখা পাবো, তার কোটেশন লেখা পাবো, চা সিগারেট খাওয়ালে চলবে। কি বলো তোমরা? ঠিক। হিটলু ভাই যা বুদ্ধি বাই করছো না, জিনিয়াস মানুষের সাথে কাজ করার মজাই হয়। তো সাজু, কাল সকালে তোমার প্রেমপত্র রেডি হয়ে যাবে, তারপর তুমি দেখবে মেয়েটার কি অবস্থা হয়।